ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لسرادق النار 4 جدر كثف كل جدار مسيرة 40 سنة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना इश्क बाजी बुत परस्ती तूने मुझको दे दिया इश्क बाजी बुत परस्ती तूने मुझको दे दिया ले गया तू बेकरारी बेकरारी दे दिया ले गया तू बेकरारी बेकरारी दे दिया दुनिया की बिगी और दिन की बिगी अपने करम से दुनिया की बिगी और दिन की बिगी अपने करम से बिगड़ी हुई बातों को मेरे आज बना दे बिगड़ी हुई बातों को मेरे आज बना दे रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो
रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী জামিয়া আনোয়ারুল কোরআন এতিমখানা রাজনগরের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির মুকুট, জাতির কান্ডারি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে উপস্থিত ইসলাম দরদি, দ্বীন দরদি, প্রাণ প্রিয় ভাইসব, আরো উপস্থিত আছেন মাদ্রাসার আজিজ তলাবা ভাইয়েরা, সর্বোপরি মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে উপস্থিত সকলকে মোবারক এই মহতি মাহফিলে আসার বসার, কথা বলার এবং কথা শোনার সুযোগ সুবিধা তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হিজরের 2 খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তারই সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে দিনই দুই একটি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা গুলো তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। সেই বিষয়টা হচ্ছে জাহান্নাম। সুতরাং আজকের এই চলমান অধিবেশনে আমার আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম সংক্রান্ত আলোচনা। ভাইরা আমার, আসুন প্রথমে আবার তিলাওয়াতকৃত আয়াতের অর্থ জানি, এরপরে এই আয়াতের আলোকে জাহান্নাম সংক্রান্ত, জাহান্নামের অবস্থা, জাহান্নামীদের অবস্থা ইত্যাদি পয়েন্টে আমরা আলোচনা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন।